আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। সকালের টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে একটু আজকে পালং শাকের 2 পদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য পালং শাককে ভালো করে ধুয়ে এখন একটু ফুটন্ত গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে পালং শাক দিয়ে আজকে পরোটা বানাবো, পালক পরোটা আর হচ্ছে পালক চিকেন। তো দুইটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমাদের পালং শাক, যেটা বাস্তব কথা আর কি, পালং শাক বেশি আছে, এর জন্য ভাবলাম যে এগুলো কোনো না কোনো পদ্ধতিতে খাওয়া দরকার। তো এই জন্যই আসলে পরোটাও বানাবো যাতে বাচ্চারাও খায়, বাচ্চাদেরকে খাওয়ানোরও একটা পদ্ধতি হলো সবজি। আর আমাদের শাকটাও শেষ হবে আর কি। একদম গ্রামের জমিন থেকে উঠিয়ে আনা শাকগুলি খুবই সুন্দর, ফ্রেশ কচি শাক। তো নষ্ট হওয়ার আগেই কাজে লাগাচ্ছি আর কি। যাই হোক, হালকা ফুটন্ত গরম পানি থেকে আমি ঠান্ডা, এখন যেহেতু শীতকাল, ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রেখে সবুজ থাকার জন্য আর কি রেখে এখন ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ 4-5টা দিয়েছি, লবণ দিয়েছি একটু, আর দিয়ে দিয়েছি 4-5 কোষ রসুন। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ড করে নিয়েছি, একটু পানি দিলেও সমস্যা নেই, কারণ পরোটা ডোটা যতটুকু করবেন সেটার উপরে নির্ভর করবে আর কি। শাকটা অতটুকু দিবেন, বা আমার রেসিপিটা যদি ফলো করেন আর কি। কারণ হচ্ছে আজকের এই রেসিপিটা খুবই মজাদার। আমাদের দেশে হয়তো এরকম পালক পরোটার বেশি একটা প্রচলন নেই, বেশি একটা খাওয়া হয় না, কিন্তু খেতে পারলে খুবই ভালো। পালং শাকের আসলে তো অনেক গুণাগুণ আছে, তো যে প্রকারেই খাওয়া হোক না কেন খেতে পারলেই ভালো। যাই হোক, আমি এখানে আটা নিয়েছি আর পালং শাকের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আটার পরিমাপে আর কি, লবণ। যেহেতু পালং শাকও একটু দিয়েছি, আর এখানে আটার পরিমাপে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে কেউ চাইলে দিতে পারে, না চাইলে না দিবে, এটা রুচির উপরে নির্ভর করে আর কি। তো চিনিটা পরোটাতে একটু দিলে টেস্ট হয়। যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি, জাল তারপরে মিষ্টি একটু টেস্টটা বাড়াবে। তো এই তো পরোটা যেভাবে পরোটা ডো তৈরি করে সেরকম একটি ডো তৈরি করে নিয়েছি। তো আমার মোটামুটি একটু আমি জগ ধুয়ে পানি দিয়েছি, মোটামুটি এইটুকু ডো হয়েছে আর কি, আটাটা হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব। এদিক দিয়ে আরও একটু পালং শাক ভাপ দিয়ে নিয়েছি আর কি, সেদ্ধ করে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, রসুন আর কাঁচামরিচ। ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে চিকেনটা রান্না করব, সেজন্য পরোটার ডোটা সেট হোক, এর ভিতরে চিকেনটা রান্না করে ফেলি, তাহলে পালং পরোটা আর পালক চিকেনটা দিয়ে খেতে পারবে আর কি। লবণ দিয়ে হালকা একটু মেখে নিচ্ছি। এখানে চাইলে আদা রসুন দিয়েও মেখে নিতে পারেন, তবে লবণ দিয়ে মেখে একটু ভেজে নিলে আমার কাছে মনে হয় ভালো হয় আর কি। আমি চিকেনগুলোকে একটু তেল গরম করে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে হালকা যে কাঁচা ভাব আছে সেটুকু গেলেই আমি উঠিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে এগুলি হালকা ভেজে নিচ্ছি। আর আসলে নেভার মাইন্ড, কিছু মনে করবেন না চিকেনের ফা দেখে, কারণ আমার ছোট পাখিটা এই চিকেনের ফাটা খুব মজা করে খায়, আনন্দ নিয়ে খায়। তো ওর জন্যই আসলে দেওয়া। আর না হয় আমাদের বাসায় মানে বেশি একটা কারো খাওয়া হয় না, ও না খেলে তখন আমি খাই, কিন্তু এমনিতে ওর জন্যই দেওয়া, যেহেতু বাচ্চাটা খুব পছন্দ করে তার জন্যই দেওয়া। এখানে আমি আদা পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা, লবণ দিয়েছি একটু, যেহেতু প্রথমে আমি লবণ মাখাতে দিয়েছি, আর হলুদ দিয়েছি অল্প পরিমাপে, গোলমরিচ পাউডার দিয়েছি, আর এখন পানি দিয়ে একটু মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে চিকেনের দেওয়ার জন্য। চিকেনটা ভেজে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পরে যে তেলটা, সেই তেলে আমি রান্নাটা করব। এদিক দিয়ে আসলে আমি অন্যমনস্ক হয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা পেঁয়াজটা ভেজে তারপরে দিবেন।
তো দেওয়ার পরে হুঁশে এসেছে যে আর ভুল তো করে ফেলছি। তো পেঁয়াজটা আমি এক সাইডে মশলাগুলি নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো অসুবিধা নেই, একসাথে দিলেও একদম যে খারাপ হবে তা না। একসাথে মেখে আমি অনেকক্ষণ পেঁয়াজগুলো আসলে হালকা আগুনে ভেজে নিয়েছি, তারপরে আবার মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তবে পেঁয়াজ মশলা একসাথেও ভাজা যায়, অসুবিধা নেই, হালকা একদম কম আগুন দিয়ে ভেজে নিলেই হবে। তো আমি একটু বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলা এবং পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে আসার জন্য আর কি। এই যে উপরে তেল উঠে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। তো আমি হাড় সহ মুরগির গোশতটা আজকে পালং শাক দিয়ে রান্না করছি। আপনারা চাইলে একদম বুকের মাংস দিয়ে, শুধু মাংস দিয়েও রান্না করতে পারেন, তবে টেস্টটা মানে কোনো অংশে কোনোটাতেই কম হবে না আমি মনে করি। এখন যেহেতু শীতকাল, পালং শাক দিয়ে এই রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন, অনেক টেস্ট হয়, আমি আসলে গ্যারান্টি দিতে পারি যদি রান্নার প্রসেসিংটা ঠিক থাকে আর কি। তো মশলার সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি মুরগির গোশতগুলো। এরপরে অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে প্রায় 50% হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পালকের যে পেস্টটা সেটা। তার আবারও পালং শাকের যে পেস্টটা সেটার সাথে মুরগির গোশতগুলোকে ভালো করে আমি ভেজে নেব আর কি। একটু জগ ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর ঝোলটা বা গ্রেভিটাকে কেমন রাখবেন আপনাদের উপরে নির্ভর করবে, তবে পোলাওর সাথে খেলে একদম মাখা মাখা রাখলে ভালো। তো আমরা যেহেতু সাথে পরোটার সাথে খাবো, এর জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো। এদিক দিয়ে দুপুরের জন্য একটু সবজি রান্না করছি আমাদের জন্য, মূলা আর সিম। তো মশলাগুলি কষিয়ে এখন সিমে দিয়ে দিচ্ছি। সিম আর মূলা পাতিলে এমনি নিয়ে নিয়েছি আর কি। মাছ দিয়ে এটা রান্না করবো, ডাল ভাত হয়েছে। তো সবজিটাও পাশে রান্না করে ফেলতেছি, এখনও পরোটা মানে বানাইনি, কারণ হচ্ছে আগে রান্নাগুলো শেষ করেও হয়ে যাক, আর হচ্ছে সবাই উঠলে একসাথে খাবো গরম গরম বানিয়ে আর কি। তো অনেক সুন্দর একটা কালার, সবুজ কালার, দেখতে অনেক লোভনীয়, খুবই টেস্ট হয়, অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। আর বাচ্চারা যদি আসলে শাকসবজি না খেতে চায়, আমরা চাইলে বিভিন্ন পদ্ধতিতে এইভাবে রান্না করে খাওয়াতে পারি। চিকেনের লোভে অবশ্যই শাক দিয়ে চিকেনটা ওরা খেতে পারবে আর কি। আমি চুলাটা অফ করে দিয়ে এখন বাটিতে বেড়ে নিচ্ছি সবগুলো, পাতিল ধুয়ে নিব আর কি। وطبت مكانا وطبت مكانا يا مكة يا مكة يا حرما أشجانا نلت عزا। এর মধ্যে আমার সবজিটাও হয়ে গেছে, মূলা দিয়ে, সিম দিয়ে, মাছ দিয়ে, ভালোই লাগে শীতের সবজি আসলে খেতে। তো আর বিশেষ করে মূলা সিম তো আমার খুব পছন্দ। তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিব আর কি। তারপর অনেক দিন আসলে গাছের যত্ন নেওয়া হচ্ছে না, 2-3টা গাছ লাগাবো চিন্তা করতেছি, টবও আছে। তো বারান্দায় যাই একটু দেখি, ওরা এখনও খেতে সময় লাগবে বলতেছে। তো বারান্দায় গিয়ে একটু গাছগুলিতেও পানি দিয়ে নিয়ে এখন আমি একটু গাছের যত্ন নেওয়া বলতে গাছ লাগাবো আর কি। তো বাইরে তো একদম কুয়াশা, বেশি যে আলো রোদ আছে তা না, একদম মনে হয় কুয়াশা কুয়াশা হয়ে আছে সব কিছু। তো এই কেটলিটাতে আগে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, তো মানি প্ল্যান্টগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো ভালোভাবে মানে তাজা হয়ে আছে, এগুলি
অন্য টবে দিব। আর এই যে ঝাড়ু গাছ না কি যেন বলে আসলে, তো এটা অনেক দিন হয়েছে এনেছি আর কি। তবে গাছের ব্যাপারে আমি একটু বলবো যে গাছ নার্সারি থেকে এনেই আমরা টবে হুলস্থুল করে লাগিয়ে নিই বাসায় এনে। তবে আমি যতটুকু নার্সারির লোকদের কাছ থেকে শুনেছি আর কি, ওরা বলল যে বাসায় এনে 1 সপ্তাহ 10 দিন অন্তত বা 5-6 দিন ওদেরকে একটু পরিবেশটা স্থির হওয়ার জন্য, মানে ওরা যে আরেক জায়গায় ছিল ওই জায়গা থেকে এসে আবার নতুন জায়গায় সেট হওয়া, সেটা একটু সময় দেওয়া আর কি। আমরা তো খুশিতে এনে সাথে সাথে লাগিয়ে দিই টবে। তো এটা করলে ওদের আসলে গাছের খুব কষ্ট হয়, ওরা অনেক সময় গাছ মরে যায় অতি যত্নে আর কি। তো এই জন্য নার্সারির লোকেরা বলে আর কি যে ওদেরকে কিছুদিন মানিয়ে নেওয়ার জন্য, পরিবেশ পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য রেখে দেওয়া। তো আমিও ইদানিং ওইটাই করি অনেক দিন থেকে আর কি। তো এই জন্যই অনেক দিন লাগাইনি এই গাছটা টবে, আজকে প্রায় 10-15 দিন তো হয়েছে। এরপরে এই গাছটা এখন টবে লাগিয়ে নিয়েছি। আর এই তো মানি প্ল্যান্টটা একটা সিরামিক্সের টব ছিল বাসায়, সেটাতে লাগিয়ে দিচ্ছি। তো একটু বড় হয়েছে, এজন্য একটা ঢাল লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটারে বড় করে দাঁড় করিয়ে দিচ্ছি। তো এগুলো স্প্রে করে ধুয়ে নেব আগে, এগুলো একটু মানে সোজা হয়ে একটু সেট হোক, তারপরে এখন এইভাবে রাখবো বারান্দায়। আর ছোটো একটা টবে জেড প্ল্যান্ট যেটা, এটা একটু বড় হয়েছে, তো কিছু ঢাল একটু অন্য টবে লাগিয়ে দিচ্ছি। এই জেড প্ল্যান্টটা আমার কাছে অনেক ভালো লাগে। তো 2টা ডাল নিচ্ছি বড় বড় দেখে, তো এগুলি একটু লাগিয়ে নিচ্ছি ছোটো টবটাতে। আর এগুলি বাসার ভেতরেও হয়, মানে ছায়াতে আর কি। বেশি একটা প্রতিদিন পানি দিতে হয় তাও না। তো এই 3টা গাছ লাগিয়ে নিয়েছি, এখন রান্নাঘরে চলে যাই। তো পরোটাগুলো এখন বানিয়ে নিয়ে সাথে সাথে সেঁকে নেব, আর গরম গরম ওদেরকে খাওয়া দিব আর কি, পরিবেশন করব। তো একটা সফট ডো তৈরি করে নিয়েছিলাম, সুন্দর সফট হবে পরোটাগুলি, নরম নরম, খেতে ভালো লাগবে। তো অনেকে হয়তো মনে করবেন গুঁড়ি দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা বানানো বা রুটি বানানো, আসলে আমি ওরকম পারি না। আমি গুঁড়ি কম দিয়ে উঠিয়ে উঠিয়ে ওইভাবেই বেলি। ঘুরিয়ে ঘুরিয়ে যে গোল গোল করে অনেক গুঁড়ি দিয়ে বানানো, সেটা আসলে আমি পারি না, আমি এভাবে পারি। তো এটা আসলে আমার নিজস্ব একটাই আর কি। আমি চারকোনা করে এভাবে বানিয়ে দেখাচ্ছি, আমরা যেভাবে পরোটা বানাই আমাদের দেশে, মানে বাসায় আর কি, এভাবে একটা বানিয়ে দেখাচ্ছি, আর একটা দেখাবো 3 কোনা। আসলে পরোটা রুটি এগুলি তো আর দেখানোর কিছুই নেই, সবাই পারে আশা করি। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তবে কিছু কিছু বোনেরা এরকম ভিডিও পছন্দ করেন, তাদের জন্যই দেওয়া। অনেকেই বলেন আপনার পরোটা বানানো বা রুটি বানানো দেখতে ভালো লাগে, ওইভাবে দেখিয়েন, এর জন্যই আসলে শেয়ার করছি। তো একজন বোন আসলে কমেন্ট করেছেন ওনাকে একটু চাটা বানিয়ে দেখানোর জন্য গতকালকের ইয়েতেও, ভিডিওতেও। তো আসলে এটা দেরি হয়ে যাচ্ছে, আমি নিজেও উপলব্ধি করতে পারতেছি। আর একজন বোন রুটি পরোটা কীভাবে ফ্রিজে রাখি সেটা জানতে চেয়েছেন। তো আমি আসলে অনেকবার দেখিয়েছি, আমার পিছনের ভিডিওগুলো যদি দেখতে পারেন তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে আর কি দেখা। তো 3 কোনা পরোটাটাও বানিয়ে দেখালাম কিভাবে বানাতে হয়, খুবই ইজি আসলে, কোনো কিছুই কঠিন না চেষ্টা করলে। আর সবুজ সবুজ এই পরোটাগুলি আসলে দেখতে যেমন সুন্দর আনকমন, তেমনি খেতেও অনেক টেস্ট হয়। আমি একটু লোভ সামলাতে পারছি না, কোনা ভেঙে খেয়ে নিচ্ছি, খুবই নরম সফট হয়েছে। তো যাই হোক, আমি 2 চুলায় 2টা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখন প্লেটে দিয়ে দিব, কারণ সবাই খাবে এখন তাড়াহুড়ো। তো আমি বানিয়ে নিয়েছি সবগুলো, বানিয়ে প্লেটে রেখেছি, এখন জাস্ট ছেঁকে দিচ্ছি। আর এখন শীতকালীন ক্ষীরাগুলি অনেক
টেস্ট, মানে নরম নরম কচি কচি। তো সালাদ হিসেবে একটু খিরাও কুটে নিয়েছি আর কি। رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي আমি قرآن এখন আমরা তিনজনে খাবো, তিনজনের জন্য 3টা প্লেট রেডি করে নিচ্ছি, বাকি 2জন একটু পরে খাবে। আমি একটু জলপাইয়ের আচার নিয়ে নিচ্ছি, আর এই তো মানে ক্ষীরা শসা যেটাই বলি ওইটা, আর পরোটা। শুধু আচার দিয়ে এই পরোটা খেতে খুব ভালো লাগে, বা টক দই একটু চিনি দিয়ে মিক্স করে খেতে ওইভাবেও খুব টেস্ট লাগে। তো আমাদের প্লেট রেডি, এখন সবাই গরম গরম এই পালং চিকেন, পালং শাকের পরোটা খাবে। للختم وللردوان رحمن প্রিভিয়াস যে ভিডিওটা দিয়েছিলাম টেবিল ক্লথ সেট সেলাই করা এবং বিছিয়ে সাজিয়ে দেখিয়েছিলাম, সেটা যারা দেখেননি দেখে নিতে পারেন, গতকালকের ব্লগটি আর কি। আর যারা দেখেছেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট ফেলে আরও কাজ করতে ইচ্ছে করে, সেজন্য আসলে আমি নিজে অনেক বেশি অনুপ্রাণিত হই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।